সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে আমি তাদের সম্মানে দাঁড়িয়ে কথা বলার জন্য আজকের এই আলোচনা সভার সভাপতি মহোদয়ের কাছে অনুমতি প্রার্থনা করছি। চুয়ান্ন, আজকে গুনে গুনে 54তম বিজয় উদযাপন করছে বাংলাদেশ জাতি। ঠিক 54 বছর আগে 16ই ডিসেম্বরের বিজয়টা কি এরকম ছিল? আমরা আজকে এখানে বসে যেরকম ভাবছি, যেরকম মনে করছি, আজকে এখানে আমাদের বাঙালি জাতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা তাদের স্মৃতি কথাগুলো শুনলাম, ভাবছি, কিন্তু সেই দিনগুলো কি আমরা মনে করতে পারবো? কল্পনায় আসবে? কখনোই না। বিশ্বের বুকে 56,000 বর্গ মাইলের এক মানচিত্র, লাল সবুজের এক পতাকা, বাঙালি জাতির জন্য একটা স্বতন্ত্র ভূমি, একটা দেশ। এটা এসেছে এমনি এমনি না, লাখো শহীদের রক্তে, লাখো লাখো মুক্তিযোদ্ধাদের ত্যাগ, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে। আজকে আমরা যারা প্রশাসনে চাকরি করি, সাধারণ পেশাজীবী, আমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছি, যেভাবে মনে করি, সেটা সেরকম ছিল না। প্রথম নিজেদের দ্বারা শাসন করার সুযোগটি পেয়েছে এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই বিজয়টা সূচিত হয়েছিল 16ই ডিসেম্বর 1971। আমি তো বাংলাদেশের একজন নাগরিক, পাশাপাশি আজকে আমার পেশাগত কারণে আমি বাংলাদেশ পুলিশের একজন উত্তরাধিকারী হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি এই গর্ববোধ করতে চাই, এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 25শে মার্চ কালো রাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম যে সশস্ত্র প্রতিরোধটা গড়ে উঠেছিল, সেটা বাংলাদেশ পুলিশ বাহিনীর বুলেট থেকে। সেই জন্য আমার সেই পূর্বসূরি পুলিশ ভাইদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমাদের সাথে যারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, আমার লাখো মা বোন। আমি আরো গর্বিত, আমি ভোলায় আছি। ভোলায় 7 জন বীর শ্রেষ্ঠের একজন আছেন, শুয়ে আছেন। এই ভোলা থেকে তার জন্ম হয়েছে, এই জন্য ভোলা একটা পবিত্র ভূমি। মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে, অথচ তারা তো রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা, তারা তো দলমতের ঊর্ধ্বে থাকার কথা। আমরা আজকে ভুয়া মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করি, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানকে ভুলণ্ঠিত করে। এটা যেন আর না হয়, এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা সচেতন হবেন, তারা এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবেন। আমাদের বিভিন্ন প্রশাসনের, সিভিল প্রশাসনের, সামরিক বেসামরিক প্রশাসন, উভয় জায়গায় এটাও আমাদের কষ্ট লাগে। অনেক অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গও হয় নিজে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন অথবা তার পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন। এই ঘটনাগুলো আমাদেরকে দেখতে হয়েছে, আরো দেখতে হয়েছে এইগুলোর কোনো বিচারও হয় নাই ধরা পড়ার পরে। এগুলো জাতির জন্য কলঙ্ক। সামনে আমরা এই কলঙ্ক নিয়ে আগাতে চাই না। এই বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। আমরা কেমনে সকাল হবে, আমাদেরকে জাগতে হবে, কথা বলতে হবে। যতদিন ওই হায়নাগুলোর প্রেতাত্মা এখনো আছে আমাদের ভিতরে, সুযোগ পেলেই আমাদেরকে কামড়ে ধরবে, ক্ষতি করবে।
আমরা সেগুলোর কিছু আলামত পেয়েছি। আমাদের 24 হয়েছে, 36 জুলাই হয়েছে, এমনি এমনি তো হয়নি, বৈষম্যের কারণেই হয়েছে। যেখানে বাংলাদেশিরা বাহিরে যাবে না, বাহির থেকে অন্য দেশবাসী, অন্য ভূমির লোকজন বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে তারা তাদের পেশা খুঁজে নেবে, বাঁচার মাথা গোজার ঠাঁই খুঁজে নেবে। আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে থাকব। এখানে শরীফ পুলিশ ভাই আছেন, সবার প্রতি আমার আবারও অনেক অনেক বিনম্র শ্রদ্ধা। এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণ প্রজন্মের বীর যোদ্ধা যারা, এরপরে আমাদের শহীদ পরিবারের যারা সদস্যবৃন্দ আছেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ আছেন, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা।